সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সৈয়দপুর মাঠ থেকে আপনাদেরকে ধারাভাষ্যে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি। আপনারা জানেন যে আজকে মিঠাপুর এবং সৈয়দপুরের যে ম্যাচের এই ফাইনাল ম্যাচের যে লড়াই, অনেক দর্শক কিন্তু উপস্থিত হয়েছে, অনেক বাচ্চাগুলো কিন্তু উপস্থিত হয়েছে। কেমন লাগছে আজকের ফাইনাল ম্যাচ দেখে? ভালো। কোন দল জয়লাভ করতে পারে? লাল 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 দল জয়লাভ করবে। লাল। তোমাদের কি ফুটবল খেলতে ইচ্ছে হয়? দেখছিলেন তরুণরা অনেক তাদের যে প্রত্যাশা, যে এই ম্যাচটি কিন্তু তারা দেখছেন ঐতিহ্যবাহী সৈয়দপুরের মাঠ থেকে এই ফাইনাল ম্যাচটি কিন্তু তারা দেখছেন। তারা চাচ্ছেন যে একটি ভালো ম্যাচ কিন্তু প্রত্যাশিত দুই দলের কাছে। এবং আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি আপনাদের কাছ থেকে আবারও সৈয়দপুর মাঠ থেকে বিদায় নিচ্ছি, কমিটি পক্ষে ফিরে যাচ্ছি। আমরা কিন্তু বল চলে গেল 500 টাকা বাড়ি থ্রো প্রস্তুত হয়ে নিচ্ছেন থ্রো করার জন্য। লম্বা করে থ্রো করবেন, থ্রো করলেন, হেড হলো কিন্তু বল চলে গেল আমরা কিন্তু গোল লাইনের বাইরে। গোল কিক সৈয়দপুর একাদশ সংখ্যা অনুকূল। বামপন্থী দিয়ে নিজেদের সীমানায় বল, আমরা কিন্তু বিপজ্জনক জায়গা বল, দেখা যাক কি হয়, গোলের সম্ভাবনা কিন্তু না। অর্থাৎ ডিফেন্সের ভুল বোঝাবুঝি ক্ষেত্রে কিন্তু আক্রমণটি সৃষ্টি হয়েছিল। আরেকটি থ্রো মিঠাপুর পল্লীমঙ্গল সমিতির অনুকূল। লম্বা করে থ্রো করার জন্য তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। আসলে খেলাধুলার পক্ষ যদি না হয় মজা লাগে না। একেবারে চমকা সৃষ্টি হচ্ছে, বক্সের ভিতরে একাধিক খেলোয়াড় কিন্তু রয়েছেন। লম্বা করে থ্রো করলেন, হেড হওয়ার সম্ভাবনা এখন কিন্তু বিপদ কাটিনি। শেষ মুহূর্তে কিন্তু মিঠাপুরের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, অসাধারণ অসাধারণ একটি শট, পাওয়ারফুল শট, দারুণ একটি টাইমিং, ট্রান্সফার খেসে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। আরেকটি আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। এবারে কিন্তু সৈয়দপুরের একটি আক্রমণ, এখন কিন্তু নিয়ন্ত্রণ বল, চমৎকার শট, আক্রমণ পাল্টা আক্রমণ, দারুণ একটি ম্যাচ, দারুণ একটি টাইমিং, দারুণ একটি শট, দারুণ একটি মুহূর্ত, উত্তেজনা পরিপূর্ণ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। গোল কিক লম্বা করে কিক পেয়েছে, এবারে কিন্তু বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। একজন যাকে দেখতে পাচ্ছি, যদি আমরা এই ম্যাচটি অর্থাৎ রিভিউর মাধ্যমে যেত তাহলে কিন্তু ভিডিও ম্যান সেখানে কিন্তু অবশ্যই কিন্তু মুখ করতো। অর্থাৎ একজন মহিলা দর্শক অনেক বয়স নিয়ে এই ভবনে খেলা দেখছেন এবং ক্লান্ত, তিনি বারবার কিন্তু পাখা ব্যবহার করছেন এবং আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেখানে অনেক মা বোনেরা খেলা দেখছেন, তারা মন ভরে খেলা দেখছেন। যে স্টেডিয়ামে যেতে পারে না তাদের মনে একটা দুঃখ থাকে যে আমার স্বামী স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে, আমি দেখতে পাই না, আমাকে কেন নেও না। আজকে সৈয়দপুরের মাঠে কিন্তু হাজার হাজার মহিলা দর্শক মন খুলে কিন্তু খেলা দেখছেন। যা সম্ভব হয়েছে, যার কথা না বললেই নয়, অত্যন্ত বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ডাকসুর নীতি, আধুনিক জ্ঞানী কিন্তু রূপকার, সাবেক সফল মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক সফরমন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের কারণেই কিন্তু আজকে এই ধরনের টুর্নামেন্ট গুলো আয়োজকরা স্বাধীনভাবে আয়োজন করতে পারছেন। অসাধারণ একটি ভিউ, অসাধারণ দৃশ্য, অসাধারণ দর্শক। দীর্ঘ 17 বছর অনেক খেলোয়াড়
এই মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত ছিলেন এবং তারা কিন্তু আজকে তাদের সেই প্রাণের যে মাঠ সেই ঘরের মাঠে এই ধরনের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ খেলছেন। আজকে উপস্থিত থাকার কথা ছিল বিশেষ অতিথি হিসাবে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি। বিশেষ প্রোগ্রামের কারণে তিনি আসতে পারেনি এবং সকলকে তার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দর্শকদেরও শুভেচ্ছা জানিয়েছেন। আরেকটি কিন্তু না দূরপাল্লার হেড, দর্শকদের অনুরোধ করবে যারা দাগের ভিতরে রয়েছেন আপনারা একটু পিছনে চিপে যান। এই মুহূর্তে আবেগ তাঙ্গিন্দ্রের বল লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলা, শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল গোল লাইনের গরমে কিন্তু মাঠ করবেন। এই মুহূর্তে কিন্তু ট্রাইসিকের সুন্দর জন্য 4 রান করেছিল। তিনি প্রস্তুত হয়ে দিচ্ছেন। পল্লীবঙ্গ মিঠাপুর পল্লীবঙ্গ সমিতির খেলোয়াড়, তিনি প্রথম টিমটি নেওয়ার জন্য প্রস্তুত। গোলরক্ষক তিনিও প্রস্তুত। কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং কিক নেওয়ার জন্য তিনি প্রস্তুত। প্রস্তুত প্রথম কিক গোলের হয়ে কিক দিলেন এবং গোল। এক ব্যাট গোলের সমতা। শিকারে কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় কিক চিনার জন্য পল্লীবঙ্গ সমিতির খেলাটা চলে এসেছে। আমরা দর্শকদের শান্ত থাকার জন্য অনুরোধ করব। হাসান জার্সি নাম্বার 20 প্রস্তুত হয়ে গেছেন দ্বিতীয় কিক চিনার জন্য দলের হয়ে। দুর্ভাগ্যটা আমরা 2022-এর কথা যদি ফিরে যাই, আর্জেন্টিনার ফ্রান্সের ম্যাচ, সেই ম্যাচ যারা দেখেছেন তারাই কিন্তু তারা সেই স্মৃতিগুলো তাদের চলে আসবে যে কি ম্যাচটি হয়েছিল। অর্থাৎ সেই ভাগ্য নির্ধারিত ম্যাচ। আট নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় সিয়াম তিনি চলে এসেছেন, প্রস্তুত হয়ে নিচ্ছেন দলের হয়ে দ্বিতীয় কিকটি নেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু লিড হলো। অসাধারণ একটি ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছেন। অনেক দিন পর কিন্তু মহিলারা মন খুলে খেলা দেখছেন। অনেক অনেক অভিনন্দন মহিলা দর্শকদের। উল্লাস উচ্ছ্বাস গ্রান্ত ভবন থেকে অনেক মহিলা দর্শকরা খেলা দেখছেন। রাসূল জার্সি নাম্বার 11 তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন এবং গোল। জার্সি নাম্বার 11 তিনি কিক নেওয়ার জন্য শহীদপুর দলের শহীদপুর একতার হয়ে কিক নিতে এসেছেন। একটি কি ব্যর্থ রূপান্তরিত হয়েছে পল্লীবঙ্গ সমিতি। সায়েম তিনি প্রস্তুত। আগেই কিন্তু বলেছিলাম যে ম্যাচ জিততে আগে থেকে কিন্তু কোনো বলা যাবে না। Para,
যাবো যাবো চলে সম্মান দান করে সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করে, পৃথিবী ধ্বংস করে, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আমি দেখাই বলুন, কে করেন? একমাত্র আল্লাহ। আল্লাহ সব করতে পারে। বেগম খালেদা জিয়াকে জানলাম আজকে খেলা। বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জানলামে খেলা, তাকে কিন্তু ঘর ছাড়া করছিল, ঘর থেকে একটা করে বের করে দিয়েছিল। আল্লাহ তাআলা যে বের করে দিয়েছে, আল্লাহ তাআলা তারা কি করলো? হ্যাঁ, আল্লাহ তাআলা কি করলো? দেশ ছাড়া করে দিচ্ছে। খালেদা জিয়াকে ঘর ছাড়া করছে, সে করলো, আল্লাহ তাআলা তাকে দেশ ছাড়া করে দিচ্ছে। তাই না? করতে পারে। এই যে প্লেয়ার ভাইরা কেন এই খেলা হতো, কেন আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে খেলাধুলা ছাত্রছাত্রীদের, যুবকদের করতে হবে, তাহলে তাদের শরীর চর্চা হবে, গঠন হবে এবং খেলাধুলা দিয়ে যোগ থাকবে, মনোবেশ থাকবে। মাদকে কেউ জড়াবে না, মাদকে মাদক কেউ মাদক খেতে পারবে না। মাদক খাবে তাকে ধরবে। মাদকে একটা সংসারকে ধ্বংস করে দেয়। যে মাদক খায়, যে সংসারের ছেলেটা তার মামাকে পিটায়, ছেলে সন্তানকে পিটায়, স্ত্রী সন্তানদের পিটায় এবং ভাড়াটে খাটে, পয়সা দিলে জমি দখল করতে যায়, মারামারি করে, এইগুলা করে। অতএব মাদক সেবন করা যাবে না। যদি এলাকায় কেউ মাদক খায়, যদি বিক্রি করে, এই যে পুলিশ প্রশাসন এখানে আছে, তাকে কিন্তু ধরে নিয়ে যাবে। অতএব তার ব্যাপারে তদবির চলবে না। বিএনপির কেউ জড়িত থাকলে তারা আগে ধরবেন, তাকে আগে ধরা হবে, কাউকে ক্ষমা করা হবে না। অতএব এই ব্যাপারটা আমার খেলার ভাইরা তোমরা বুঝাবে, সবাইকে দেখবে, এলাকায় বলবে এবং শ্রদ্ধ মুরব্বীরা যারা আছেন তারা বলবে। কারণ আমরা কি চাই? শান্তি চাই, উন্নয়ন চাই। ডিজিটাল টেলিফোন চেঞ্জ আমরা করেছিলাম, মনে আছে? গ্যাস এনেছিলাম, এই কলাতিয়ার জাহিদ সাহেব আমাদের খুব সহযোগিতা করেছে। এই কলাতিয়া গ্যাস করেছি, কলাতিয়াতে কলেজ করেছি, এই কলেজ হয়েছে কলাতিয়াতে। এবং যত কিছু প্রয়োজন আমরা করেছি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, সব সেক্টরে আমরা উন্নয়ন করেছি। এই রাস্তাগুলি করেছি, সব। এই মসজিদ আমি নির্বাচনের আগে আসলাম, বললে এই মসজিদের জন্য গেট লাগাইতে হবে। আমি বললাম দিয়ে দেবো, 4 লক্ষ টাকা অনুদান দিয়ে দিয়েছি। 4 লক্ষ টাকা অনুদান দিয়ে দিয়েছি, এই মসজিদের জন্য কাজ শুরু হবে আল্লাহ। অতএব আমরা আপনাদের সেবক। 5 বার এমপি বানাইছেন, 5 বার, এখনো তো হারি নেই। আপনারা জিতাইছেন আমাদের, ঠিক না? এবং 141 সেন্টারে, প্রত্যেকটা সেন্টারে আমার জিতাইছেন আপনারা, একটা সেন্টার আমি ফিরি নেই। অতএব আপনারাই করেছেন। অতএব আপনাদের সেবায় আমরা আছি, ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এ মাঠে প্রতিদিন খেলা হবে, ইনশাল্লাহ। আমাদের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড মিস্ট্রেস ম্যাডাম এখানে আছেন এবং এলাকার সদ্য ব্যক্তিবর্গরা আছেন। আপনারা সকলে সহযোগিতা করবেন। বাচ্চারা খেলবে স্কুল টাইমে, আর বিকেলে আপনারা খেলবেন। স্কুলের যেন লেখাপড়া আবার কষ্ট না হয়, এই নিয়ে কিন্তু আমার খেয়াল রাখতে হবে। স্কুল চলাকালীন অবস্থায় হবে না, স্কুল চলাকালীন অবস্থায় কোনো স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়া ডিস্টার্ব না হয়, এদিকে খেয়াল রাখবেন। এই মাঠে আপনাদের আরো কিছু বিষয় দেখলাম। আমি চেয়ারম্যান নওয়াল সাহেবকে বলেছি, সিদ্ধার্থকে দ্রুত রোলার দিয়ে, এখানে একটু উঁচু আছে, একটু নিচু আছে, উঁচু জায়গাটা কেটে দিলে, রোলার দিলে মাঠটা সমান হয়ে যাবে। তার 17 বছরের জঞ্জাল, সময় লাগে বিশেষ, তাই না? 17 বছরের জঞ্জাল আল্লাহ শেষ হয়েছে। এতটা ঠিক
সৈয়দপুর একতা সংঘ তাদের ক্লাবের জন্য টয়লেট চেয়েছিল, টয়লেট আজকে বন্ধ হয়ে গেছে। চেয়ারম্যান টিম চেয়েছিল, টিম আজকে বন্ধ হয়ে গেছে। তারা এখানে ফ্যান চেয়েছে, 3টা ফ্যান চেয়েছে, হয়ে গেছে বন্ধ। মাঠের ওয়াল ব্যারিস্টার অমিন জয়নগর মাঠে নেট লাগিয়ে দিয়েছে, বামনসর মাঠে নেট লাগিয়ে দিয়েছে, 8 সাল মাঠে আমরা টাকা দিয়ে দিয়েছি 4 লক্ষ। আমি 2 সপ্তাহ আগে এসেছিলাম, 4 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি, 8 সাল মাঠে নেট হয়ে যাবে ইনশাআল্লাহ। বাজারা মাঠে গিয়েছিলাম 4-5 সপ্তাহ আগে, সেখানে নেট চেয়েছে, বরাদ্দ হয়ে গেছে ইনশাআল্লাহ। অতএব এই সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নেট চেয়েছেন, নেটের কাজ আগামী মাসে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। অতএব যা যা দরকার হবে, আর আমি আসার সময় বাজার থেকে এই রাস্তার কথা বলেছেন, আমি সচিব সাহেবকে বলেছি, অলরেডি চলে গেছে, এটা ইনশাআল্লাহ টেন্ডার হবে, রাস্তার কাজ শুরু হয়ে যাবে আগামী মাসে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। যা দরকার আল্লাহ যদি করতে থাকে, আল্লাহ যদি করতে থাকে, সব হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের প্রতি অনুরোধ, স্কুলের পিছনে ময়লা ফেলে, আমাকে স্কুলের কর্তৃপক্ষ বললেন, অতএব এখানে ময়লা ফেললে বাচ্চাদের উপর গন্ধ আসে, এটা যদি দুর্গন্ধ না ছড়ায়, এখানে যেন কোনো ময়লা ফেলা না হয়। ময়লা ফেলার জায়গা করে দেবেন, সেই জায়গাটা আমাদের এখানে নেতারা আছে, তারা ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। সেখানে ময়লা ফেললে বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। অতএব আমি আপনাদের সহযোগিতা কামনা করি, আরো যা যা দরকার আপনারা বলবেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। মনে রাখবেন, আমরা একজন সেবক, আমরা একজন কি সেবক, আমরা সেবা করি। অতএব আমরা সেবা করে যাবো ইনশাআল্লাহ।